तव कथामृतं तप्तजीवनं कविविरहितं कल्मषापहम् श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना भुवि गृह्णन्ति ये ভুরিদা জনা। আপনাদের সকলকে আন্তরিক স্বাগত। শ্রবণ নয় শুধু, জীবনে ধারণ করার প্রয়াস, এই উদ্দেশ্যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ধারাবাহিক পাঠ। ঠাকুরের বাণীগুলি মূল গ্রন্থ অনুযায়ী হুবহু পাঠ করা হবে, আর প্রসঙ্গগুলি সহজ ভাষায় সংক্ষেপে তুলে ধরা হবে। আজকের কথামৃত পাঠে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঠাকুরের অমূল্য উপদেশ আমরা শুনব। প্রথমত, জ্ঞান কী এবং অজ্ঞানী বা কী, সেই বিষয়ে ঠাকুরের সহজ অথচ গভীর ব্যাখ্যা। দ্বিতীয়ত, ঈশ্বরকে সাকার রূপে ভাবা ভালো না নিরাকার রূপে, এই প্রশ্নের উত্তরে ঠাকুর কী বলছেন। আর তৃতীয়ত, প্রতিমা পূজার প্রকৃত তাৎপর্য এবং যৌক্তিকতা সম্বন্ধে তার অমূল্য মতামত। এই প্রশ্নগুলো শুধু মাস্টারমশায়ের নয়, যুগে যুগে অসংখ্য সাধক এবং ভক্তের মনে জেগেছে। আজ আমরা শুনব সেই প্রশ্নগুলির উত্তরে ঠাকুর কী শিক্ষা দিচ্ছেন। আসুন শ্রদ্ধা ভক্তি সহকারে আজকের পাঠ শুরু করি। কথামৃতকার পরম পূজনীয় মাস্টারমশাই গেছেন ঠাকুরকে দর্শন করতে। সেখানে মাস্টারমশাইয়ের জ্ঞান এবং অজ্ঞান সম্বন্ধে যা ধারণা ছিল তা যে ভ্রান্ত, ঠাকুরের কথায় তিনি তা বুঝতে পারলেন। ঠাকুর বললেন যে ঈশ্বরকে জানার নামই জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান। আবার এরপর ঠাকুরের সাথে কথোপকথনের মাধ্যমে তার সাকার নিরাকারের যেসব ধারণা ছিল তাও ভ্রান্ত বলে প্রমাণিত হল। কথায় কথায় শ্রীম বললেন তার বিশ্বাস নিরাকারে, তবে তার মনে হলো যে একযোগে সাকার এবং নিরাকার কীভাবেই বা সত্য হতে পারে। এই প্রশ্নের উত্তরও ঠাকুর দিলেন এবং তার মনের দ্বিধা দূর করলেন। ঠাকুর বললেন, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস তা তো ভালোই, তবে ওই বুদ্ধি করো না যে ওইটি কেবল সত্য আর সব মিথ্যা। ওইটি যেন যে নিরাকারও সত্য আবার সাকারও সত্য, তোমার যেটি বিশ্বাস সেটিই ধরে থাকবে। শ্রীময়ের পর বললেন যে সাকার না হয় বিশ্বাস হলো, কিন্তু মাটির প্রতিমাতে ঈশ্বরের অবস্থান কীরূপে সম্ভব তা তার বোধগম্য হচ্ছে না। এর উত্তরে ঠাকুর বললেন, মাটি কেন গো, চিন্ময়ী প্রতিমা। কিন্তু শ্রীম চিন্ময়ী প্রতিমা বলতে কি বোঝায় তা বুঝতে পারলেন না। বললেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পূজা করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সম্মুখে ঈশ্বরকে উদ্দেশ্য করে পূজা করা উচিত। শ্রীরামকৃষ্ণদেব এর উত্তরে বিরক্ত হয়ে বললেন, তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বোঝাবার কে? যার জগৎ তিনি বোঝাবেন। যিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না,
যদি বোঝাবার দরকার হয় তিনিই বোঝাবেন, তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করাতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না তাকেই ডাকা হচ্ছে? তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন। তোমার ওর জন্য অত মাথা ব্যথা কেন? তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এই কথা শুনে মাস্টারমশাইয়ের অহংকার একেবারে চূর্ণ হলো। তার মনে হলো ঠাকুর যা বলছেন তা একেবারে ঠিক। এরপর ঠাকুর আরও বললেন, ঠাকুর বলছেন, তুমি মাটির প্রতিমা পুজো বলছিলে, যদি মাটিরই হয় সে পুজোতে প্রয়োজন আছে। নানা রকম পূজা ঈশ্বরেরই আয়োজন করেছে। যার জগৎ তিনিই এসব করেছে অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করছেন, যার যা পেটে সয়। কারো জন্য মাছের পোলোয়া, কারো জন্য মাছের অম্বল, মাছের চচ্চড়ি, মাছ ভাজা, এই সব করছেন, যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়। বুঝলে? মাস্টারমশাই আজ্ঞে হ্যাঁ বলে সম্মতি জানালেন। আজকের পর্বের এখানেই ইতি। ঠাকুর আমাদের শিখিয়েছেন আন্তরিকতার সঙ্গে ঈশ্বরের পথে চলাটাই আসল। আগামী পর্বে ভক্তির উপায় নিয়ে তার অমূল্য বাণী শুনব। ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকুন। কথামৃতে ঠাকুরের উপদেশ বলে নিয়ে আলোচনা চলছে। আপনাদের ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জয় ঠাকুর লিখে মনের ভাব ব্যক্ত করতে পারেন। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।